আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিনস মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। নিয়ে নিলাম ছুরি শুটকি। শুটকিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি। এই রান্নায় পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি দিতে হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ, একটু নেড়ে চেড়ে দিলাম। আমি আজকের রান্নাটা সরিষার তেলে করতেছি। সরিষার তেলে শুটকি ভুনাটা অনেক বেশি টেস্ট হয়। পেঁয়াজ কিছুটা সফট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন পেস্ট, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আমি রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমি এই রান্নায় অনেকগুলো রসুনের কুচি দিয়েছিলাম। এবার আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যত ভালো মশলা কষানো হবে তত বেশি টেস্ট বৃদ্ধি পাবে। তো দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য অল্প পরিমাণে পানি। আবারও নেড়ে চেড়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে যখন তেল ভেসে উঠল তখন দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি। শুটকিটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। শুটকি কেউ কেউ অনেক বেশি পছন্দ করে, আবার কারো কারো কাছে শুটকি অপছন্দনীয় খাবার, কারণ শুটকির স্মেলটা সবাই নিতে পারে না। এই তো আমি মশলার সাথে খুব ভালোভাবে শুটকিটা কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, নেড়ে চেড়ে দিলাম। এই তো বলক চলে এসেছে শুটকির মধ্যে। শুটকি রান্নাতে একটু ঝাল দিলেই বেশি মজা হয়। যারা ঝাল খেতে চান না তারা একটু কম দিয়ে খাবেন। এই তো অনেকটাই শুটকি রান্না হয়ে গিয়েছে। আমার কাছে শুটকি ভুনায় শুটকি আস্ত থাকলে ভালো লাগে না, তাই আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে শুটকিটা ঘুটে দিলাম যাতে কোনো আস্ত শুটকি না থাকে। এই তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে শুটকির মধ্যে ঝোলও ভালো লাগে না, আমি একদম শুটকিটা টানিয়ে ফেলি। এই তো রান্না হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আবারও নেড়ে চেড়ে দিলাম। দেখুন অলরেডি শুটকির মধ্যে তেল ভেসে উঠেছে। শুটকি যত বেশি ভাজা ভাজা করা হবে তত বেশি খেতে টেস্ট হবে। এই তো রেডি হয়ে গেছে মজাদার ছুরি শুটকি বোনা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন। আপনাদের একটু অনুপ্রেরণা আমার মনে অনেক সাহস যোগায়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।